আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির একাডেমি থেকে তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমরা ফিন্যান্সের ষষ্ঠ অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থায়নের জিরো কুপন বন্ড নিয়ে আলোচনা করব। তাহলে জিরো কুপন বন্ড কাকে বলে? যে বন্ডের সুদের হার বা কুপন হার দেওয়া থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। এখন জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য আমরা কীভাবে বের করব, খুব সহজভাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো। এখানে জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য বি এমবি বাই 1 প্লাস কেডি বাই এন। এমবি 1 প্লাস কেডি বাই এন। এমবি মানে আমরা ম্যাচুরিটি ভ্যালু, অভিহিত মূল্য, মেয়াদ পূর্তিতে মূল্য। ঠিক আছে, ওকে। এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে পেজ ভ্যালু। এমবি মানে পেজ ভ্যালু, লিখিত মূল্য 1000। এখন আমাদের এমবির মান নেই, এখন আমরা ওই পেজ ভ্যালুটাকেই এমবি দেবো, মানে অভিহিত মূল্য দেবো। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি পেজ ভ্যালু এবং অভিহিত মূল্য থাকে, আমরা আয়ের মান নির্ণয় করার সময় পেজ ভ্যালুর উপর ধরবো, কিন্তু এমবির মান দেওয়া থাকবে মানে মেয়াদ পূর্তিতে বর্তমান মূল্য বা এমবির মান দেওয়া থাকলে ম্যাচুরিটি ভ্যালু, তখন ওটাকে আমরা ম্যাচুরিটি ভ্যালু দেবো। আর 1 প্লাস কেডি, কেডি মানে প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার। এখন আমাদের এখানে দেওয়া আছে প্রয়োজনীয় আয়ের হার 15%। এরপর আমাদের বাজার মূল্য, সেল ভ্যালু। এসবি মানে সেল ভ্যালু, সেল ভ্যালু মানে কি বাজার মূল্য 450 টাকা। আর মেয়াদ, মেয়াদ মানে বছর, এন মানে 10 বছর দেওয়া আছে। এখন আমাদেরকে প্রশ্ন বলছে যে জিরো কুপন বন্ড এর বর্তমান মূল্য নির্ণয় করো। এখন আমরা জানি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য এমবি বাই 1 প্লাস কেডি বাই এন। এখন আমরা এমবি মানে আমাদের দেওয়া আছে, এমবি মানে আমাদের দেওয়া আছে 1000, 1 প্লাস কেডি মানে প্রত্যাশিত আয়ের 0.15, আর এন মানে মেয়াদ 10। এরপর আমাদের 1.15 পাওয়ার 10, তাহলে আমাদের ভাগ করলে হবে